আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার ভোলা জেলার লালমোহন উপজেলার লালমোহনের সবচাইতে ব্যস্ততম সড়ক আপনার হচ্ছে লালমোহন মঙ্গলসিদ্ধা সড়কে দাঁড়িয়ে আছি। আপনারা আমার হাতে যে ট্যাপটি দাঁড়িয়ে আছেন দেখতেছেন, এটি হচ্ছে আসলেই রাস্তা মাপার জন্য এই ট্যাপটি নিয়ে আমি দাঁড়িয়ে আছি। আপনারা হয়তো মনে করবেন না যে আসলেই যার কাজ নাই, একটা প্রবাদ বাক্য আছে, সে বলে যে কাজ না থাকলে রাস্তা মাপো। আসলে আমার কাজ নাই, আমি রাস্তা মাপতেছি, বিষয়টা এরকম না। দেখেন, আপনাদেরকে বাস্তবে না দেখাইলে বুঝতে পারবেন না। এই যে এই রাস্তাটা একটু ধরেন, রাস্তাটা একটু ধরেন, আপনি যান যান আপনি যান যান দেখেন এই রাস্তাটা টোটাল ছিল 18 ফিট। এই দেখেন এখন রাস্তাটা আছে মোটামুটি 12 ফিট আছে। এই দেখেন 12 ফিটে একটু দেখেন, 12 ফিট আছে। আপনি রাস্তাটাকে দেখেন, রাস্তাটা ধরেন ধরেন এই যে দেখেন, এই যে দেখেন পূর্ববর্তী এই রাস্তাটা ছিল, এই দেখেন 18 ফিট, একদম 18 ফিট। এই যে 18 ফিট দেখেন, এই যে 18 ফিট, 18 ফিটের মাথায় আছে। এই রাস্তাটা ছিল পূর্ববর্তী সময়, আজ থেকে 15-20 বছর আগে ছিল এই রাস্তাটা 18 ফিট ছিল। এখন গত সরকারের আমলে এই রাস্তাটা যখন পুনরায় রিপেয়ারিং করা হয়েছে বা পুনরায় করেছে, তখন এই দিনটা 12 ফিটের মাথায় এনে দিয়ে তারা 12 ফিট রাস্তা করে দিয়েছে। দেখেন কত বড় দুর্নীতি, মানুষের সাথে কত বড়, আপনি একটু সামনে আসেন, হ্যাঁ, কত বড় দুর্নীতি এবং মানুষের সাথে কত বড় প্রতারণা করা হয়েছে। একটা রাস্তা যেখানে মানুষ, এই লালমোহন উপজেলার সবচাইতে জনবহুল রাস্তা, এখানে এত পরিমাণ রাস্তায় গাড়ি ঘোড়া চলাচল করা হয় যেটা আপনাকে না বললে, না দেখলে আপনারা বুঝতে পারবেন না বিষয়টা। সো সেক্ষেত্রে রাস্তাটা আরো চওড়া হওয়া উচিত ছিল কালে কালে যুগে যুগে, কিন্তু কালে কালে যুগে যুগে রাস্তাটা আপনার ছোট হয়ে গেছে। এই মুহূর্তে আমি একজন প্রত্যক্ষদর্শী, যিনি এখানে অনেক বছর যাবত ব্যবসা করতেছেন, আমি তাকে এই রাস্তা সম্পর্কে আমি জিজ্ঞেস করব। আচ্ছা, আপনি এই রাস্তা সম্পর্কে কিছু বলেন তো। আসসালামু আলাইকুম। জি, আমরা যখন ছোট ছিলাম তখনও কিন্তু রাস্তা চওড়া ছিল, কিন্তু যখন এরকম আওয়ামী লীগ সরকার যখন আসছে, এরকম রাস্তা যখন কাজ করছে, আস্তে 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 রাস্তার বডিটা উপর দিকে উঁচু হয়ে গেছে, কিন্তু সাইডে কমে গেছে। এতে আমাদের মানব শূন্য চলানো অনেক ভোগান্তি হয়। এই পাকার মাথায় গাড়ি উল্টে যায়, পড়ে যায়, এবং রাস্তা ছোট হওয়ার কারণে আমাদের এইগুলা রাস্তাটা ব্যবহারে অনেক অনুপযোগী হয়। একটা রিক্সা, দুইটা রিক্সা একসাথে যাইতে পারে না। আমরা লালমোহন পৌরসভার, এই গ্রেড পৌরসভা যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের ভিতরে কি অবস্থা? এটা আমাদের এখন বর্তমান যারা আছেন তাদের কাছে আমাদের দাবি থাকবে, আমাদের পুনরায় রাস্তাটা যেভাবে ছিল এইভাবে আমাদের কাজটা যেন ভালো হয় এবং সুন্দর হয়, এটা আমার প্রত্যাশা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামতের জন্য। আসলে এইদিকে আসেন, আমি একটু বাস্তবে আপনাদেরকে দেখে, আপনি একটু এইখানে ধরেন, এজেন্টটা একটু দেখেন। আসলেই এটা না দেখাইলে আপনারা বুঝবেন না। আসলে দেখেন, এই হলো মূল রাস্তা, এই যে এই হলো মূল রাস্তা, এই যে আমি ধরে দেখাইতেছি, এটা হলো মূল রাস্তা। এই হলো মূল এজেন্ট, এই ইট ইট দেখা যাচ্ছে একদম সরাসরি। দেখেন এখানে প্রায় 2.5 ফিট নাই, এখানে প্রায় 2.5 থেকে 3 ফিট। দেখেন আমি মেপে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন প্রায় এই পাশে, হ্যাঁ এই পাশে 2.5 ফিট নাই, ওই পাশে দেখেন, ওই পাশে দেখেন। এবার একটু এই পাশে দেখাই আপনাদেরকে, এই পাশে আপনাকে একটু দেখাই। দেখেন এই পাশে প্রায় 3 ফিটের উপরে নাই। এই দেখেন, এই দেখেন এই পাশে প্রায়, এই দেখেন 3 ফিটের উপরে নাই। হ্যাঁ, তো মোটামুটি দুই পাশে আপনার 6 ফিট নাই, মোট 12 ফিট রাস্তা অবস্থান করতেছে। রাস্তাটা 12 ফিট রাস্তাটা আছে। এই ব্যাপারে এখন রাস্তার যেমন ঠিকাদারি প্রতিষ্ঠান আছে, তার একজন ইঞ্জিনিয়ার সাহেব এখানে ছিলেন, তার সাথে আমি একদিন এই ব্যাপারে কথা বলেছি। তিনি আমাকে সুন্দর আশ্বস্ত করেছেন যে ভাই, আগে যা হয়েছে হয়েছে, আপনি যদি রাস্তার মাথাটা আমাকে এখানে বের করে দিতে পারেন, দুই পাশে 18 ফিট রাস্তা আছে, তাহলে ওটা যদি প্রমাণ করে দেখাইতে পারেন, তাহলে আমি রাস্তাটা পুনরায় সেরকম করে দেব। তিনি অত্যন্ত ভালো মনের একজন ভালো বড় মনের মানুষ। এখন আমি তার সাথে একটু কথা বলবো, তিনি এখানে অবস্থান করতেছেন, তার সাথে আমি একটু কথা বলতেছি। ইঞ্জিনিয়ার সাহেব অত্যন্ত ভালো মানুষ, তিনি আমাকে খুব সুন্দর আশ্বস্ত করেছেন। এই বিষয়ে আমি তার কাছে একটু জানতে চাইবো। ইঞ্জিনিয়ার সাহেব, আপনি যদি আমাদেরকে এই বিষয়ে একটু বলতেন। আচ্ছা, আমরা তো মূলত এখন আসছি এই রাস্তাটা রিপেয়ারিং করার জন্য। আমরা রিপেয়ারিং প্রজেক্টটা নিচ্ছি হাতে। এখন আমাদের হচ্ছে যেই জায়গায় রাস্তাটা যত ফিট চওড়া আছে, আমরা সেই জায়গায় তত ফিট রিপেয়ারিং করব। এখন আমরা ওয়াইডেনিং এর কোনো কাজ আমরা হাতে নেইনি বা আমাদেরকে দেওয়া হয় নাই। রাস্তা কোনো বাড়ানোর দায়িত্ব নাই আমাদের। আমাদের হচ্ছে যেটা আমাদের বিভিন্ন, যেমন আপনাদের এই যে লালমোহন থানা মোড় থেকে মঙ্গলসিদ্ধা বা চাষরা হয়ে আমাদের বেরিবাদ পর্যন্ত, এখানে আমাদের রাস্তা 4টা ডিভাইডেড আছে। যেমন আপনার লালমোহন থেকে এই যে আপনার বর্তমান যে স্পটটা, এই পর্যন্ত, এর থেকে আরো দেখেন সামনে, ওই সামনে দেখাও, সামনে সামনে একটু দেখেন, সামনে আপনার ওই যে ওই বাসা পর্যন্ত, এখানে হচ্ছে 270 মিটার, এই পর্যন্ত 18 ফিট। আবার এখান থেকে হরিগঞ্জ পর্যন্ত হচ্ছে আপনার 12 ফিট। যে হরিগঞ্জ থেকে আবার আপনার ওই দালাল বাজার এর একটু আগে ওই পর্যন্ত আছে আবার 18 ফিট। ওইখান থেকে একদম আবার বেরি পর্যন্ত ওইখানে হচ্ছে 12 ফিট। তো আমরা মূলত এই 18 ফিট 12 ফিটের মধ্যে আমাদের রিপেয়ারিং কাজ করেছি। তবে আপনারা যেটা বলতেছেন, লোকজন
যে আপনারা এই রাস্তাটা বিগত সালে যারা করে গেছে, এখন এই ব্যাপারে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলবো, যতটুকু পারি আপনাদেরকে আমি সহযোগিতা করবো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনাকে আমরা স্বচক্ষে বিষয়টা দেখিয়েছি, তারপর আরেকটু দেখাই, আপনি একটু দেখেন যে এই দেখেন এই রাস্তাটা ছিল কিন্তু আসলে এই হচ্ছে এই পর্যন্ত, এই বরাবর এজেন্ট ছিল, এই পর্যন্ত এজেন্ট এই পর্যন্ত ছিল, কিন্তু বর্তমানে রাস্তাটা আছে আপনার এই যে এই পর্যন্ত রাস্তাটা আছে। এখানে মনে করেন প্রায় 4 ফিট নাই, ওই পাশে 2 ফিট নাই, মোটামুটি আপনার 6 ফিট। হ্যাঁ মুরব্বী, আপনি যদি এই রাস্তাটা সম্পর্কে আপনি একটু বলেন তো, কি দেখেছেন? এই দিক দিয়ে শিকন করে গেছে, কিন্তু হরিগঞ্জের ওই দিকে রাস্তা ছড়া, এই দিক দিয়ে শিবা করে গেছে, এই দিক দিয়ে রাস্তা হয় না, এরকম শিবা করছে, এরকম কোন রাস্তা হয় না। রাস্তা হরিগঞ্জের ওই দিকে ভোলের ওই দিকে রাস্তা ছড়া আছে, কিন্তু 2-3টা গাড়ি ওভারটেক করতে পারে এই রাস্তা, কিন্তু এই রাস্তা এদিকে অনেক শিকবা করিয়া লাগে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ইঞ্জিনিয়ার সাহেবকে। আসলে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আসলে এই রাস্তাটা অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, একটি রাস্তা। এই রাস্তাটা মনে করেন আগে ছিল 18 ফিট, পরে এই রাস্তাটা মনে করেন যে আসলে কোন কিসের জন্য, কোন মনে করেন কোন তদবিরে বা কোন কাজ করতে করতে এরকম হয়ে গেছে, আসলে আমরা বুঝতে পারতেছি না। হ্যাঁ, এখন ইঞ্জিনিয়ার সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন সুন্দরভাবে, তিনি আমাদেরকে আপনার এই যে সমস্যাটুকু এখানে আছে সেই সমস্যাটা তিনি সমাধান করে দিবেন জনগণের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। তিনি আমাদেরকে বলেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তিনি আলাপ করবে, এবং এত পরিমাণ জ্যাম হয় এই রাস্তায়, এত পরিমাণ আপনার মানুষজন, যেটা আপনার বলে বোঝানো করা যাবে না। হয়তো আপনারা ক্যামেরায় দেখেছেন কত গাড়ি করে আপনার এখানে আসা যাওয়া করতেছে। তো জনগণের দুর্ভোগ কমানোর লক্ষ্যে আশা করি কর্মকর্তারা সেই কাজ করবেন, এবং কি আপনারা মনে করেন যে দুর্নীতি প্রত্যেকটা জায়গায়, আপনারা জানেন যে দুর্নীতির একটা মহা উৎসব শুরু হয়ে গেছে বাংলাদেশের। আমরা চাই দুর্নীতি মুক্ত একটা সুন্দর এবং সমৃদ্ধি একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিনির্মাণে আমরা সবাই কাজ করব। সবাই যেখানে দুর্নীতি পাবো, যেখানে মনে করেন অনিয়ম পাবো, আমরা যার অবস্থান থেকে আমরা সেখানে প্রতিবাদ করব, এই প্রত্যাশা রেখে আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।